আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব যে রিজিক আমাদের কিছু কিছু গুনার কারণে আমাদের রিজিক আল্লাহ পাক কমিয়ে দেন, উঠিয়ে নেন। এই গুনাহগুলো আমরা করব না। আজকে এই গুনাহগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই গুনার কারণে আমরা রিজিকের দরজা বন্ধ করে দেন আল্লাহ পাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গুনার কারণে আমাদের রিজিকের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। কিছুক্ষণ আগে আলোচনা করেছি আমরা, রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবার আগেই রিজিক পাঠিয়ে দিয়েছেন। আগে আমাদের কার্যকলাপ, আমাদের চলাচলের কারণে আমাদের অনেকের রিজিক আসে না। রিজিকের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। আমরা যে চলতেছি দুনিয়ার বুকে, চলা কি আমাদের সঠিক চলা হচ্ছে না হচ্ছে না, একমাত্র আমরাই বলতে পারবো। আল্লাহ পাক কিভাবে বলেছেন চলার জন্য। আমরা কি সঠিক পথে আছি না সঠিক পথে নাই, সেটা আমরা আমাদের দিলেই বলতে পারবে। কিছু কিছু গুনাহ আছে আমরা যদি করি আমাদের রিজিক কমে যায়, আমাদের কামাই রুজির আয় বরকত হয় না। এত টাকা ইনকাম করি, টাকা কোথায় যা, টাকা অনার্থক চলে যায়, রিজিকে বরকত নাই, টাকার ভিতরে বরকত নাই। আমরা শুধু শুধু মানুষের গিবত করি। আমরা গিবত থেকে মুক্ত থাকবো। গিবত করলে রিজিক কমে যায়। অন্যের গিবত করা মানে রিজিকের কমতি হয়ে যায়। যত খারাপ কাজ আছে আমরা করতে থাকি, আমাদের রিজিক কমে যায়। যত খারাপ কিছু আছে আমাদের কর্মফল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কিছু দেখায় দেন। দুনিয়ার বুকে অনেকে খাবার পায় না, অনেকে আমরা কাজকর্ম পাই না। আমাদের খারাপ কাজের পরিণাম হলো তা। গিবতকারী এর অন্যের কাছ থেকে ধার টাকা অথবা টাকা এনে আমরা টাকা দেই না, শিকারি বাটপারি করি। এগুলোর কারণে রিজিক কমে যায়। অথবা আরেকজনের কাছ থেকে প্রতারণা করি, আমরা আরেকজনের সঙ্গে আমরা প্রতারণা করি। এই প্রতারণা করার কারণে আমাদের রিজিক কমে যায়। এই প্রতারণাগুলো আমরা করব না। প্রতিনিয়ত যদি রিজিক আমাদের বাড়াইতে চাই, এগুলো কাজগুলো ছাড়তে হবে, খারাপ কাজগুলো ছাড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিক যদি তুমি বাড়াইতে চাও, রিজিক যদি বৃদ্ধি করতে চাও, একটা আমল চালু করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রিজিক তোমার বৃদ্ধি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকে বরকত দেওয়া আরম্ভ করবেন। খারাপ কাজগুলো ছেড়ে যদি আমরা ইস্তেগফারের মধ্যে লাগে যাই, আমাদের রিজিকে বরকত দিবে, আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ। আমরা খারাপ কাজগুলো করব না, মানুষের গিবত করব না, মানুষের সঙ্গে প্রতারণা করব না, আরেকজনের জায়গা সম্পত্তি মেরে দিব না, আরেকজনের ঠগাইব না, আমরা নাফে কম দেব না, আমরা কারোর সঙ্গে প্রতারণা করব না, মানুষের ভালো কাজগুলো আমরা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পছন্দ করেন, ওই ব্যক্তির রিজিকে বরকত দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালো কাজগুলো করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন।